আপনাদের সবার পটল পোস্ত কেমন লাগে বলুন তো? ভালো লাগে নিশ্চয়ই। কিন্তু এমন অবস্থায় হয়তো আপনার কাছে পোস্ত নেই, কী করবেন? মানে অনেক সময় থাকে না যে আমাদের কাছে পোস্ত নেই, কেন পোস্ত সত্যি একটা খুব মহার্ঘ জিনিস, অত্যন্ত দামি একটা খাবার বলতে পারেন। মানে যারা নন ভেজিটেরিয়ান আছেন তারা তো ভাববেন যে না, পোস্ত না খেয়ে আমি মাটন খেয়ে নিই। মানে এমন একটা পোস্তর দাম। সেদিনকে তাই পটল দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগছে, ইচ্ছা হচ্ছিল যে পটল দিয়ে পোস্ত খাই, কিন্তু ঘরে নেই পোস্ত, কী করব? তখন ছিল তিল। আমি তাই সেদিনকে তিল পোস্ত বানালাম একটু সর্ষে দিয়ে। প্লিজ আপনারা দেখুন, আমার সাথে থাকুন, পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, দেখবেন খুবই সোজা। আর যেটা একটা খুব দামি জিনিসের বদলে আপনারা একটু কম দামি জিনিস ব্যবহার করে কিন্তু একই টেস্ট আপনারা পেতে পারবেন। টেস্টের কিন্তু আমি যে খেয়ে দেখলাম, তিল দিয়ে একটু সর্ষে দিয়ে একটু যদি করেন, আমার দেখলাম পোস্তর অনেকটা পোস্তর কাছাকাছি টেস্ট আছে। হ্যাঁ, এটা হতে পারে যে অনেকে আপনারা সর্ষে খেয়ে অ্যাভয়েড করেন। আমি বলবো যে আপনারা সর্ষে অ্যাভয়েড করুন, কিন্তু তিলের সাথে অল্প একটু পোস্ত দিলে, বেশি পুরোটা তিল হয়ে গেলে না, তিল আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু তিল আমাদের শরীরকে গরম করে। ওই জন্য তিলটা একটু কম বেশি করলেন, সর্ষেটা অল্প করলেন। দেখুন আমি একটু তিলটাই কম করেছি, সর্ষেটা আমি যেহেতু সর্ষে তিল একসাথে মিশিয়ে করেছিলাম, সর্ষেটা একটু বেশি দিয়েছিলাম। যাই হোক, আমি প্রথমে কি করি বলুন তো, যখন এরকম ধরনের জিনিসগুলো আমি গ্রাইন্ড করব না, তখন আমি কি করব, আমি আগে কি করি বলুন তো, শুকনো জিনিসগুলো একটু গ্রাইন্ড করে নিই, তারপরে আমি জল দিয়ে এটার পেস্ট বানাবো। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এরপরে আমি জল দিয়ে পেস্ট বানাবো। দেখবেন আমি সুন্দর, আপনারা দেখবেন একটা সুন্দর পেস্ট হয়, এটা স্মুথ পেস্ট হয়ে যাবে। ব্যাস, তারপরে এটা হয়ে গেল আমার কাজ শেষ। আর কিছু নেই, শুধু একটু রান্নার মধ্যে আছে একটু পটল আলুটা ভাজবো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পটল আলুটা একটু ভাজা ভাজা করবো। আর যেহেতু পটল একদমই পাতলা করে, আলু পাতলা করেই কাটা, সেহেতু খুব বেশি টাইম লাগবে না, যেন মানে তাড়াতাড়ি খুব রান্নাটা হয়ে যাবে। এইটা না আপনারা একটা শুধু পটল, গোটা গোটা পটল দিয়ে করতে পারেন, খুব ভালো টেস্ট হয়। একদিন অমনিভাবেও বানিয়ে আপনাদের দেখাবো, একই সেম পদ্ধতি, খালি পটলটা গোটা থাকবে। আমি একটু আলু দিলাম, কেন আমার কাছে পটল অনেক বেশি ছিল না, আর পটল ভাজলে দেখবেন একদম ছোট হয়ে যায়। আর যেহেতু পটল খেতে ভালোবাসি, তাই জন্য মনে হয় যেন পটলটা যদি পরিমাণ বেশি থাকে খুব ভালো লাগে। যাই হোক, পটল আলুটা ভেজে নিয়ে এর ভেতরে আমি আমার বেটে রাখা মশলাটা, তিল সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার রান্না। নুন মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা নুন দরকার, কম নুন বেশি নুন, একটু মিষ্টি দেবেন, দিয়ে খাবারটা তৈরি হয়ে যাবে। আর আমার রেসিপিটা আপনারা দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ছোটোখাটো অনেক জানা অজানা, অনেকই হয়তো কমন রান্না, এগুলো দেখাতে থাকবো, আপনারা দেখুন নিজেরা। আমি তো দেখি, সত্যি বলছি, আমি হয়তো একটা যেটা খুবই কমন, হয়তো আমি আলু সেদ্ধ, সেই রেসিপিও আমরা দেখছি, ভালো লাগে লোকে এক একজনের। অবশ্য আমি হয়তো এক ধরনের করি, তাই একটা অন্য জিনিস আমি শিখতে পারা যায় না অনেক কিছু। তাহলে চলুন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।